নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দারুণ লাগে এটা কিন্তু খেতে। তো সেটা হলো যে পাস্তা বানাবো আজকে। তো তার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম পাস্তা। আর নতুন কি সেটা আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে ছাতু দিয়ে যে পাস্তা বানাবো। তো এই যে গ্রামে বর্ষায় ধান হয়েছিল, তো সেই যে খড় হয়েছিল, খড় থেকে এই বৃষ্টির জলে খড় পচে গিয়ে ছাতু হয়েছে। এই ছাতুতে কিন্তু দারুণ ক্যালসিয়াম থাকে, খুব দামি কিন্তু এই ছাতুটা। দেখুন একদম টাটকা ছাতু, এক্ষুনি আমি তুলে নিয়ে এসেছি, একদম হয়েছিল খড়ের মধ্যে। তো এই ছাতু দিয়ে আমি আজকে পাস্তাটা বানাবো। এই পাস্তাটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আর কি নিয়েছি দেখুন, এখানে পেঁয়াজ এই যে 4 ফালি করে আমি মাঝারি করে কেটে নিয়েছি। টমেটোর আঁতেটা ফেলে দিয়েছি, এইভাবে টমেটো কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা 3টে ডিম, আদা রসুন একটু থেতো করে নেব, গাজর, আর এখানে নিয়েছি ক্যাপসিকামটাকেও আমি পেঁয়াজের মতো কেটে নিয়েছি, আর গাজরটাকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো সব কিছু আমি ভালোভাবে কেটে নিয়ে রেডি করে রেখেছি। আর ছাতুটা আমি ধুয়ে নেব জল দিয়ে। তো বেশিক্ষণ ধুতে লাগবে না, খুব অল্প সময় ধুতে লাগবে। তো ছাতুটাকে ধুয়ে নেব। দেখুন ছাতুটা দেখুন বন্ধুরা কত সুন্দর। এই ছাতু কিন্তু দারুণ ক্যালসিয়াম থাকে, আর এই ছাতুর কিন্তু অনেক দামও হয়। এতে কোনো সার থাকে না, একদম একদম মাঠের টাটকা খড়ের ছাতু, পচে গিয়ে হয় বর্ষাকালে, এই বৃষ্টির জল পেয়েছে তো অল্প একটু পচে গেছে, তো সে থেকে এই ছাতুটা বের হয়। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো চলুন ছাতুটা আগে ধুয়ে নিই। তো এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, এবার পাস্তাটা সেদ্ধ করে নেব। তো দেখো বন্ধুরা, ছাতুটা আমি এইভাবে করে ভালো করে ধুয়ে নিয়েছি। তো অল্প একটু লবণ মাখিয়ে নেব, ছাতু থেকে জল বেরিয়ে যাবে, একটু নিগড়ে নেব। তারপর অল্প একটু লবণ দিয়ে এইভাবে আমি মেখে নেব, রেখে দেবো। তারপরে কিছুক্ষণ পরে এইভাবে দেখুন জল বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে জলটাকে নিগড়ে নেব। তো এইভাবে আমি জলটাকে নিগড়ে নেব, ভাজতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেল। হয়ে গেছে। তো পাস্তাটাও আমার মোটামুটি দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আরেকটু সেদ্ধ করে নেব। তো পাস্তা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াই সাদা তেল দেবো, ছাতুটা ভেজে নেব আগে। তেল গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার যে পাস্তাটা আমি নিগড়ে রেখেছিলাম ওটা ভেজে নেব। ভেজে নেব পাস্তাটাকে ভালো করে। এই ছাতুটা অনেকগুলো কিন্তু যখন আপনারা রুই মাছকে ভাজবেন তখন এইটুকুনি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এই ছাতুটাকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ছাতুটা আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরকম যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে ছাতুটাকে, যেন কালারটা এরকম সাদা ভাবটা না থাকে, কেটে যায়, তাহলেই ভালো লাগবে। নাহলে ছাতু থেকে একটা গন্ধ বেরোবো। তো এবার আমি এটাকে তুলে নেব। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। এবার আমি পেঁয়াজ, এই ডিমটাকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, ডিমটা ভেজে নেব। ডিমটাকে ভুজিয়া করে ভেজে নেব। তো দেখুন ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব।
কড়াই আবার আমি সাদা তেল গরম করে নেব। বেশ ভালো করে গরম করে নেব। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দেব রসুন থেতো করে নেব, একটু ভেজে নেব। আদা থেতো করে নিয়েছি, এটাকেও ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা, এবার দেবো গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো সবটাই ভালো করে ভেজে নেব। এই সবজিগুলোকে আমি সব ভালো করে আগে ভেজে নেব। লবণ দেবো পরিমাণ মতো, ভেজে নেব ভালো করে। তো আমি হলুদ দেবো না, সিম্পল সাদা করবো। তো আমার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে, তাই না? তো এবার আমি যে টমেটোটা দেখছিলাম টমেটোটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দেবো, টমেটোটা বেশি নাড়বো না, অল্প একটু নেড়ে নেবো, তাতে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার সেদ্ধ করে নেওয়া পাস্তাটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো হালকা জালে। তো অল্প নুন দিয়ে দিলাম, পাস্তার জন্য অল্প লবণ দেবো। গোলমরিচ দেবো স্বাদের জন্য। পাস্তাটা ভালো হয়ে গেছে, তো ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। এবারে ভেজে রাখা ছাতুটা দিয়ে দেবো। কি কম, তো পাস্তা একটা রেডি, তো নামিয়ে নেব। তো দেখুন বন্ধু, এইরকম ছাতুর পাস্তা কিন্তু দারুণ লাগে খেতে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ, সেন্টটাও দারুণ হয়েছে। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে, আর বাচ্চার দিকে তো অবশ্যই করে দেবেন এরকম ছাতু, খুবই ক্যালসিয়াম, দারুণ ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। তো এইভাবে অবশ্যই বানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাচ্চার দিকে খুব সাবধানে থাকবেন। তো প্রচণ্ড গরম পড়েছে, তো আজকের মতো এটুকুই।